অতএব আজকেই বুঝুন, নইলে আপনার ভুল হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদিকে লক্ষ্য করুন, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে সাদকার নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে সাদকার নেকি হয়। অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে সাদকার নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাদকার নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়। অনাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়। ওয়া ইজুজিলাহা রাকাতানে আল্লাতি ইয়ারকাউ নাস জোহান, মানুষ যদি চাস্তে 2 রাকাত সালাত আদায় করে, এতগুলি কাজ করে যত নেকি হবে, 8টা 8:30টার সময় 2 রাকাত নামাজ পড়লে তত নেকি হবে। এবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়েছে, ফজরের সালাত জামাতে পড়ার পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করছে, করতে 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 হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তখন 2 রাকাত সালাত আদায় করলো, আজরুহু কা আজরিল হাজ্জ উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে হজ এবং উমরার নেকি হবে পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। শুনুন, ফজরের সালাত জামাতে পড়ার পরে ওখানে বসে থাকতে হবে, বসে তাসবিহ তাহলিল জিকির আজকার চলবে। আব্দুর রাজ্জাক সাহেব, অত জিকির কি করব, কোনটা বলবো? কিছুই যদি না জানেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারবেন না? আর না হলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেই থাকেন, এতেই হবে। আর না হলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পীর সাহেবের মতো নয়, শুধু খালি চুপে চুপে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সূর্য উঠে যাক, এরপরে 2 রাকাত সালাত আদায় করবেন, পূর্ণ হজ উমরার সমান নেকি হবে। এর নাম চাস্তের সালাত। 8টা 8:30টার সময় পড়ুন, এর নাম সূর্য ওঠার পরেই পড়েছেন, এর নাম ইশরাক। 8টা 8:30টার সময় পড়েছেন, এর নাম চাস্ত। 10:30টা 11টা 11:30টার সময় পড়বেন, এর নাম হচ্ছে আওয়াবিন। একবার পড়লে আর পড়তে হবে না, একটাই সালাত, নাম 3টে, একটাই সালাত, নাম 3টে, মনে থাকবে না? সূর্য ওঠার পরে পড়লে তার নাম ইশরাক, 8টা 8:30টায় পড়লে তার নাম চাস্ত, 10:30টা 11টায় পড়লে তার নাম আওয়াবিন। একবার পড়লে আর পড়তে হবে না, এক সালাত, নাম 3টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে ভয় ভীতি নিয়ে, তাহলে তার জন্য জান্নাত জরুরি।